নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পা ধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিট্টং তং রামকৃষ্ণং শিরসা নমামো। কে জানতো 1836 সালের 17 ফেব্রুয়ারি শেষ রাতে ফাল্গুন মাসে শুক্লা দ্বিতীয়ার ব্রাহ্ম মুহূর্তে যে নবজাতকের আগমন ঘটল সেই সদ্যজাত শিশুই হবে নারায়ণ সম্ভূত এক মহাপুরুষ, লোকপূজ্য মহামানব শ্রী শ্রী রামকৃষ্ণ। আরেক মহামানব স্বামী বিবেকানন্দ, যাকে বললেন অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ। তাকে উদ্দেশ্য করে ভক্ত কবির ভাষায় পূরব আকাশ পটে সহসায় উদয়, মহান জগতের জীবনেতে আনি দিল নূতন পরাণ, সহসা বাংলার বুকে নিরক্ষর দরিদ্র ব্রাহ্মণ। কেমনে কহিলে তুমি ওগো জ্ঞানী, বর্ণ জ্ঞানহীন, যত মত তত পথ সব সেই একেতে বিলীন। কি ধর্ম তোমার ধর্ম কেহ নাহি জানে স্থির, আজো হে তান্ত্রিক কীর্তনেতে মাতোয়ারা শ্রী গৌরাঙ্গ সাজো। ওগো বৌদ্ধ বেদান্তিক ভক্তিপন্থী খ্রিস্টান ইসলাম, সর্বধর্ম সত্য জানি সর্বপীঠে করেছ প্রণাম। বন্দে শ্রীরাম কৃষ্ণং বন্দে পরম পুরুষম, বন্দে শ্রীরাম কৃষ্ণং বন্দে পরম পুরুষম, শান্তম শিবম সুন্দরম, শান্তম শিবম সুন্দরম, প্রেমময়ম বন্দে শ্রীরাম কৃষ্ণং বন্দে পরম পুরুষম। নমামি সত্যযুগাবতারম অতিমানশেষম নিখিল শরণম, নমামি সত্যযুগাবতারম অতিমানশেষম নিখিল শরণম, বন্দে অচিন্ত্যম আদিত্যবর্ণম, বন্দে অচিন্ত্যম আদিত্যবর্ণম, দেবাদিদেবম পরাৎপরম, বন্দে শ্রীরামকৃষ্ণং বন্দে পরম পুরুষম। নমামি শৈবম চিরকল্যাণম আনন্দময়ম পরাভয়ম, নমামি নিত্যম পরমচেতনম মহাপুরুষম অবতীর্ণম, নমামি শিবম চিরকল্যাণম আনন্দময়ম পরাভয়ম, নমামি নিত্যম পরমচেতনম মহাপুরুষম অবতীর্ণম, বন্দে অনন্তম অসীমম অমৃতম অভয়ম অজয়ম পরমেশ্বরম, বন্দে অনন্তম অসীমম অমৃতম অভয়ম অজয়ম পরমেশ্বরম, বন্দে ভগবান শ্রীরামকৃষ্ণম, বন্দে ভগবান
श्रीरामकृष्णं वन्दे परमपुरुषं वन्दे श्रीरामकृष्णं वन्दे श्रीरामपुरुषं वन्दे श्रीरामकृष्णं। দক্ষিণেশ্বরে দেখা গেল একটি পাড়াগেঁ ছেলে এসেছে, তার নাম গদাই। মন্দিরের কাজ নিয়ে তিনি হলেন ছোট ভট্টাচার্য। পুজোয় বিভোর হয়ে কেঁদে কেঁদে মাকে বলতেন, মা তুই তো রামপ্রসাদকে দেখা দিলি, আমায় কেন দিবি নে? এই দাবির জোরেই রামকৃষ্ণ মন্দিরে মা কালীর দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করে হলেন সিদ্ধপুরুষ, জগতের কাছে যুগ অবতার। পৃথিবীর ইতিহাসে অবতার লীলার পুনরাবৃত্তি ঘটেছে অনেকবার। এসেছেন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শঙ্করাচার্য, শ্রীচৈতন্য। পরিশেষে বিশ্বব্যাপী ধর্মের গ্লানি নিরসনে কলিযুগে অবতীর্ণ হলেন জগৎ উদ্ধারকারী শ্রী শ্রী রামকৃষ্ণ। যুগে যুগে অবতার রূপে আসেন ভগবান, ধরা ধামে অবতীর্ণ এক ঈশ্বর কত না। যুগে যুগে অবতার রূপে আসেন ভগবান, ধরা ধামে অবতীর্ণ এক ঈশ্বর কত না। শ্রীরাম কৃষ্ণ শ্রীকৃষ্ণ আর বুদ্ধ যীশু শ্রী চৈতন্য, অতঃপর শ্রীরাম কৃষ্ণ অবতারের অধিষ্ঠান। যুগে যুগে অবতার রূপে আসেন ভগবান, ধরা ধামে অবতীর্ণ এক ঈশ্বর কত না। এক তিনি শত তিনি সহস্র কোটি তিনি সংখ্যাতীত সে ঈশ্বর কেমনে বুঝিব তার। ভজ রে মন সদাই ভজ শ্রীরাম কৃষ্ণ শুভ নাম, মোহমুক্ত শুদ্ধ চিত্তে লোভিলে তার চরণ ধাম। ভজ রে মন সদাই ভজ শ্রীরাম কৃষ্ণ শুভ নাম, অপ্রমুক্ত শুদ্ধ চিত্তে লোভিলে তার চরণ ধাম। যুগে যুগে অবতার রূপে আসেন ভগবান, ধরা ধামে অবতীর্ণ এক ঈশ্বর কত নাম। এক ঈশ্বর কত নাম, এক ঈশ্বর কত নাম। অবতার অচিন গাছ, তিনি না চেনালে কেউ তাকে চিনতে পারে না। তিনি নিজেই ধরা না দিলে কেউ তাকে ধরতেও পারে না। তিনি অচিন গাছের অমৃত ফল। মানুষ যদি ঈশ্বর তত্ত্ব জানতে চায় তবে এই অবতার তত্ত্বের ভিতর দিয়েই বুঝতে হবে। ভক্তের জন্যই অবতারের মর্তে অবতরণ। নরলীলা না দেখলে মানুষের বিশ্বাস জন্মাবে না। ভক্তি ও ভক্ত নিয়ে খেলা করাই অবতার লীলার প্রধান অঙ্গ।
কেউ ভাবেন তিনি জ্ঞানী, কেউ বলেন তিনি ভক্ত, কেউ বলেন তিনি সাধক, কেউ বলেন তিনি সিদ্ধ পুরুষ। শ্রীরামকৃষ্ণের মতন এই অচিন গাছকে কে চিনতে পেরেছে? লীলাময় পরমহংস, লীলাময় পরমহংস, মর্ত ধামে করিলে লীলা। কভু রাম তুমি, কভু যে কৃষ্ণ, কভু রাম তুমি, কভু যে কৃষ্ণ, করুণার তবু নাই সীমা। লীলাময় পরমহংস, লীলাময় পরমহংস। একই দেহে তুমি কালী ও শিব, মথুরা মোহন পেল দর্শন। একই দেহে তুমি কালী ও শিব, মথুরা মোহন পেল দর্শন। নরেনে দিলে জ্ঞানের আলো, করিল সে জয় বিশ্বভুবন। নরেনে দিলে জ্ঞানের আলো, করিল সে জয় বিশ্বভুবন। লীলাময় পরমহংস, লীলাময় পরমহংস। ফলহারিণীর পুণ্য লগনে শারদা মায়ের করিলে পূজা। ফলহারিণীর পুণ্য লগনে শারদা মায়ের করিলে পূজা। অহেতুক কৃপা পেল যে সবে, শিব জ্ঞানে জীবে করিলে সেবা। অহেতুক কৃপা পেল যে সবে, শিব জ্ঞানে জীবে করিলে সেবা। লীলাময় পরমহংস, মর্ত ধামে করিলে লীলা। কভু রাম তুমি, কভু যে কৃষ্ণ, কভু রাম তুমি, কভু যে কৃষ্ণ, করুণার তব নাই সীমা। লীলাময় পরমহংস, লীলাময় পরমহংস, লীলাময় পরমহংস। 1853 সাল 22শে ডিসেম্বর, বৃহস্পতিবার, রামচন্দ্রের আবাসে হঠাৎ শোনা গেল সদ্যজাতের কান্না। সময় রাত্রি 2:09 পল, তিথি কৃষ্ণা সপ্তমী। লক্ষ্মীবারে স্বয়ং মা লক্ষ্মী এলেন রামচন্দ্র মুখোপাধ্যায়ের কুঠিরে। সৃষ্টি স্থিতি প্রলয়ের পেছনে যে সনাতনী শক্তি রয়েছে, সে কোনো নির্লিপ্ত সাক্ষী নয়। মানবীয় মূর্তিতে দেবীর গৌরব নিয়েই তিনি মাতৃমূর্তিতে এই ধরণীতে আবির্ভূতা। তিনি মানবী মা। ভগীরথ যেমন গঙ্গাকে মর্তে প্রবাহিত করেছেন, যুগাবতার শ্রীরামকৃষ্ণও সেই রকম
মা শারদারু ভাব গঙ্গাকে সঙ্গে এনেছেন শরণাগত দীনার্ত মর্তবাসীর পরিত্রাণের জন্য। শারদা রূপে তুমি জন্ম নিলে, পুণ্যভূমি এই বঙ্গে পতিত ধারে গঙ্গে, ও মা পতিত ধারে গঙ্গে। স্নেহের ধারায় ভাষায় ধরণী, কত শত সন্তানে তরালে জননী। স্নেহের ধারায় ভাষায় ধরণী, কত শত সন্তানে তরালে জননী। রাশি রাশি পাপের বোঝা, রাশি রাশি পাপের বোঝা, হাসি মুখে বহিলে মা অঙ্গে পতিত ধারে গঙ্গে, ও মা পতিত ধারে গঙ্গে। তোমারো প্রাণে সুধারো পরশ, কত হৃদয়ে জাগালো হরষ। তোমারও প্রাণের সুধারো পরশ, কত হৃদয়ে জাগালো হরষ। তোমারে মা বলে ডাকিলে পরে, কলির কলুষ মাগো যায় যে দূরে। তোমারে মা বলে ডাকিলে পরে, কলির কলুষ মাগো যায় যে দূরে। লীলাময়ে তুমি দেখালে কত লীলা, লীলাময়ী তুমি দেখালে কত লীলা। শ্রী ঠাকুরে আনিলে মা সঙ্গে পতিত ধারে গঙ্গে, মা পতিত ধারে গঙ্গে, পতিত ধারে গঙ্গে। চিরকালের প্রশ্ন, তুমি কে মা? তুমি কোন শক্তি? বিভিন্ন জনে বিভিন্ন রূপে দেখেছেন। মাগো, তুমি নিত্যা, অগতির গতি তুমি, জ্ঞানদায়িনী, সর্বহারার সর্বস্ব তুমি, ভাগ্যহীনের আর দুঃখী জনের শান্তিময়ী, আনন্দময়ী, চিরন্তনী মা শারদা তুমি। আর ঠাকুর বললেন, তুমি মা কালী, তুমি ষোড়শী, তুমি ভুবনেশ্বরী। কিন্তু রিক্তের মা যিনি, তাকে তো রিক্তাই হতে হবে। অন্তরের ঐশ্বর্যে যিনি ঐশ্বর্যময়ী হবেন, তার জাগতিক ঐশ্বর্যের কী বা প্রয়োজন? দরিদ্রের কন্যা কিন্তু রাজ ও রাজেশ্বরী, মর্তে এসেছেন এবার রূপ থেকে। তাই তো সেই রিক্ততার ঐশ্বর্যের মাঝেই
ঐশ্বর্যময়ীর আগমন। রূপ থেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। রূপ থেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। আছো মা বাড়ায় চরণ দুখানি, আছো মা বাড়ায় চরণ দুখানি। আখি দুটি স্নেহ মাখা, অবগুণ্ঠনে ঢাকা। রূপ থেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। মা বলে ডাকিলে পারো না ফেরাতে, ধুলো কাদা ছেড়ে কোলে তুলে নিতে। মা বলে ডাকিলে পারো না ফেরাতে, ধুলো কাদা ছেড়ে কোলে তুলে নিতে। কি আছে এমন জুড়াইতে ব্যথা, কি আছে এমন জুড়াইতে ব্যথা, না ডাকিলে দাও দেখা। অবগুণ্ঠনে ঢাকা। রূপ থেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। কভু রাধা কভু সীতা সতী রূপে, শীতল করেছ ভূমি। শারদা জ্ঞানদা এই নামে মাগো, তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি। কভু রাধা কভু সীতা সতী রূপে, শীতল করেছ ভূমি। শারদা জ্ঞানদা এই নামে মাগো, তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি। পেয়েছি গো ঠাই তব পদ তলে, বাড়াইছি হাত নেমা কোলে তুলে। পেয়েছি গো ঠাই তব পদ তলে, বাড়াইছি হাত নেমা কোলে তুলে। ভরসা আমার তব পদ ছায়া, ভরসা আমার তব পদ ছায়া। হৃদয়ে রয়েছে লেখা, অবগুণ্ঠনে ঢাকা। রূপ থেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। আছো মা বাড়ায় চরণ দুখানি, আখি দুটি স্নেহ মাখা। অবগুণ্ঠনে ঢাকা।
সহনশীলতার অপর নাম সারদা। মাকে যদি প্রশ্ন করি, মা আনন্দ কাকে বলে, মা বলবেন, দুঃখের মোড়কে ওই যে কাঁটাযুক্ত তিনকোনা ফল, তারই ভেতর আনন্দের উৎসস্থল। আমি দারিদ্র, দুঃখ, মৃত্যু, পরনির্যাতন এই সবের মধ্য দিয়েই আনন্দের উৎসস্থলে পৌঁছেছিলাম। লাভ করেছিলুম আনন্দের পূর্ণ ঘট, যার নাম শ্রী শ্রী ঠাকুর। করুণারূপিণী জননী সারদা নির্দেশ দিচ্ছেন শরণাগত সন্তানের মঙ্গল কামনায়। স্মরণ রেখো, আর কেউ থাকুক আর না থাকুক, বিপদে পড়লে জানবে আমার একজন মা আছেন। আমি মা থাকতে ভয় কি? আমি সত্যিকারের মা, কথার কথা মা নই, গুরুপত্নী নই, সত্য জননী। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। রাখাল শরৎ লাটু বলরাম, নরেন নরোত্তম, ঠাঁই দিয়েছিলে স্নেহ করুণায়, অন্তরে অনুপম। রাখাল শরৎ লাটু বলরাম, নরেন নরোত্তম, ঠাঁই দিয়েছিলে স্নেহ করুণায়, অন্তরে অনুপম। তারি এক ধারে ঠাঁই দিও মোরে, দিও না গো দূরে ঠেলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শ্রীরাম কৃষ্ণ সংঘ জননী, নও শুধু মাগো তুমি, তুমি ভগবতী, তোমার চরণ ধুলি যে তীর্থভূমি। শ্রীরাম কৃষ্ণ সংঘ জননী, নও শুধু মাগো তুমি, তুমি ভগবতী, তোমার চরণ ধুলি যে তীর্থভূমি। জয় রাম বাটির মাতৃ মন্দিরে, তোমার পরশ পাই। দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজ, কে বলে তুমি মানাই। জয় রাম বাটির মাতৃ মন্দিরে, তোমার পরশ পাই। দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজ, কে বলে তুমি মানাই। প্রতি ঘরে ঘরে শারদারতি, বন্দনা আখি জলে,
দূর করো মাগো কলুষ ক্লান্তি, ব্যঙ্গের প্রদীপ দাও জেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। নরঋষি নরেন্দ্রনাথ, কি সুন্দর নাম! নরলোক থেকে আগত নরঋষির নাম নরেন্দ্রনাথ, এক জ্বলন্ত জীবন্ত মানুষ। শ্রীরামকৃষ্ণের ভাষায় খাপ খোলা তলোয়ার। এত বড় আধার আর কখনো আসেনি। দেবতা স্বর্গে বা আকাশে নেই, মানবের মধ্যেই রয়েছে দেবত্ব। নরনারায়ণ যুগে যুগে অবতীর্ণ হয়ে লীলা করে চলেছেন এই ধরাধামে। আমরা দেখতে পাই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ধীরে ধীরে বিবেকানন্দতে রূপান্তরিত করছেন। নবধর্মের প্রচারাদেশ পেলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। নরেন, তুমি শেখাও জড়তা, ক্লীবতা, ভীরুতা, অশিক্ষা, কুসংস্কার, গুরুবাদ ধর্ম নয়। শিবজ্ঞানে জীবসেবা, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এই ধর্মটি তুমি জগৎকে শেখাও। সূর্য বিবেকানন্দ জ্ঞান সূর্য বিবেকানন্দ ভারত গগনে তুলিল রে। মাবই মন্ত্রে বীর সন্ন্যাসী আহ্বান সবে জানালো রে। জ্ঞান সূর্য বিবেকানন্দ ভারত গগনে তুলিল রে। কতকাল রবে সুপ্তি মগন, জাগো ভারতের জাগো বীরগণ। কতকাল রবে সুপ্তি মগন, জাগো ভারতের জাগো বীরগণ। অমৃত বীর্য কণ্ঠের বাণী দিকে দিকে ওই ধরিল রে। জ্ঞান সূর্য বিবেকানন্দ ভারত গগনে তুলিল রে। ভুলিয়াজিকে ভেদাভেদ যত, হাতে হাত রাখি চলে রে সতত। ভুলিয়াজিকে ভেদাভেদ যত, হাতে হাত রাখি চলে রে সতত। চাষা মুচি জেলে কেহ নহে পর, কহে ডাক দিয়া সন্ন্যাসী বর। চাষা মুচি জেলে কেহ নহে পর, কহে ডাক দিয়া সন্ন্যাসী বর। মায়ের পূজায় লাগু সবে লাগু, প্রাগমন সপি লাগু রে। জ্ঞান সূর্য বিবেকানন্দ ভারত গগনে তুলিল রে। ভারত গগনে তুলিল রে। ভারত গগনে
ঊনবিংশ শতাব্দীর শেষ দশক। বিস্তীর্ণ ভারতভূমির পথ প্রান্তর, গ্রাম নগর, মরু পর্বত, অরণ্য অতিক্রম করে চলেছেন এক তরুণ সন্ন্যাসী। ভারত মাতার মূর্ত বিগ্রহ স্বামী বিবেকানন্দ চলেছেন নবজাগরণের বার্তা বহন করে হিমালয় থেকে কন্যাকুমারিকা। রাজার প্রাসাদ, চাষির কুটির, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুদি মুচির দোকান, যে দিন যেখানে আশ্রয় মিলেছে সেই দিন সেইখানেই তিনি ভারত মাতার স্নেহ স্পর্শ অনুভব করেছেন। তাই তো তার কণ্ঠে বিঘোষিত হলো ভারতের চিরন্তন বাণী। আবেগমথিত কণ্ঠে তার বার্তা বহুজন হিতায় বহুজন সুখায় শত কোটি ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছিল। কন্যাকুমারী মন্দির মাঝে তারায় মূরতি বিবেকানন্দ। কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ। সম্মুখে বিশাল মহাজলধি, উর্মিমালার নৃত্য ছন্দ। কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ। খেলা ভরে যার বিশ্ব বিজয়, ওরা বুঝি সবে তারি কথা কয়। খেলা ভরে যার বিশ্ব বিজয়, ওরা বুঝি সবে তারি কথা কয়। প্রভুর বাণী প্রচারী যিনি বুঝালেন যত ধর্ম দ্বন্দ্ব। কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ। সেদিন ওরা বুঝি ছিল সাক্ষী, পশ্চিমে যাবে স্বামীজি ভাই। সে কথা আজি করিয়া স্মরণ, শ্রদ্ধা ভরে নদী জানায়। সেদিন ওরা বুঝি ছিল সাক্ষী, পশ্চিমে যাবে স্বামীজি ভাই। সে কথা আজি করিয়া স্মরণ, শ্রদ্ধা ভরে নদী জানায়। মেলিয়া দৃষ্টি সাগরের পানে দাঁড়ায় মুনিজি উন্নত শিরে। মেলিয়া দৃষ্টি সাগরের পানে দাঁড়ায় স্বামীজি উন্নত শিরে। মহিমময় তার সেরূপ নেহারি, বিধি মাঝে বহে কি মহানন্দ। কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায়
সিমলাপল্লীতে এক উৎসবের আয়োজনে নরেন্দ্রনাথের গান শুনে শ্রীরামকৃষ্ণ ভাব সমাধিতে মগ্ন হন। বিদায়কালে তাকে একবার দক্ষিণেশ্বরে যেতে বলেন। এরপরেই ক্রমশ শুরু হলো গুরু শিষ্যের এক দিব্য লীলা এবং উত্তরকালে নরেন্দ্রনাথের পূর্ণ বিকাশ। শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের এই মিলন এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা। প্রাচীন ও নবীনের বিরোধ, ধর্ম ও বিজ্ঞানের দ্বন্দ্ব বিদূরিত হয়ে এক নতুন সভ্যতার পথ প্রশস্ত হলো। এই পথ ত্যাগ ও সেবার পথ, প্রেম ও পবিত্রতার পথ, শক্তি ও সার্থকতার পথ। এই অনন্ত বিস্তারের পথে, সর্বতোমুখী কল্যাণের পথে স্বামী বিবেকানন্দ আমাদের আহ্বান করে গেছেন। হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তব দান। হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তব দান। যে মানবতার গেঁথেছিলে মালা, আজ হয়নি তো তাহা ম্লান। ভুলি নাই তব দান। হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তব দান। সেই দূর দিনে তুমি ছিলে একা, চেয়েছিলে যবে যেতে আমেরিকা। সেই দূর দিনে তুমি ছিলে একা, চেয়েছিলে যবে যেতে আমেরিকা। দাক্ষিণাত্য পাঠালো তোমারে, দাক্ষিণাত্য পাঠালো তোমারে, গাহি তব জয়গান। ভুলি নাই তব দান। হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তব দান। একদা যেদিন সাগরের বুকে চলিতে গেরুয়া বেশে, চিনে নাই কেহ, চিনেছিল শুধু কোন সাগরিকা দেশে। একদা যেদিন সাগরের বুকে চলিতে গেরুয়া বেশে, চিনে নাই কেহ, চিনেছিল শুধু কোন সাগরিকা দেশে। বিখ্যাত সেই চিকাগোর কথা, আপনি ধর্ম প্রচারিলে যথা। বিখ্যাত সেই চিকাগোর কথা, আপনি ধর্ম
হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তবু দান। যে মানবতার গেঁথেছিলে মালা, আজও হয়নি তাহা ম্লান। ভুলি নাই তবু দান। হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তবু দান। ভুলি নাই তবু দান। ভুলি নাই তবু দান। ঠাকুর নিজেই নিজের ছক সাজিয়ে এসেছিলেন। সারদা সরস্বতীকে দিব্য দৃষ্টিতে দেখেছিলেন আধারটি কেমন। অখণ্ডের ঘর থেকে নরেনকে নামিয়ে এনেছিলেন। মধুরকে করেছিলেন রসদ্বার। রাখাল এলো তার মানস পুত্র হয়ে। পীঠ রচনা করবেন রানী রাসমণি আর সারদা সহধর্মিণী। মন্দিরের মা ভবতারিণী, গর্ভধারিণী মা চন্দ্রামণি আর মা সারদা এক হবেন। ঠাকুর তাকে পূজা করবেন আর প্রধান শিষ্য নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দতে পরিণত করবেন। মহামানবের চরণ তীর্থে প্রণাম রেখে যায় গান, প্রণাম রেখে যায়। মহামানবের চরণ তীর্থে প্রণাম রেখে যায় গান, প্রণাম রেখে যায়। আমার গান প্রণাম রেখে যায় গান, প্রণাম রেখে যায়। যাদের স্মরণে অন্তর ভূমি ভরে পবিত্রতা, আমার গান প্রণাম রেখে যায় গান, প্রণাম রেখে যায়। মহামানবের চরণ তীর্থে প্রণাম রেখে যায় গান, প্রণাম রেখে যায়। ভক্তের মাঝে ভগবান রয়, ত্যাগের মন্ত্রে তার পূজা হয়। ভক্তের মাঝে ভগবান রয়, ত্যাগের মন্ত্রে তার পূজা হয়। বলেছ ঠাকুর হে রাম কৃষ্ণ, বিশ্বাসে পাবে তার। আমার মন চরণ তীর্থে প্রণাম রেখে যায় গান, প্রণাম রেখে যায়। মহামানবের চরণ তীর্থে প্রণাম রেখে যায় গান, প্রণাম রেখে যায় গান, প্রণাম রেখে যায়। আমাদের গীতি নৈবেদ্য ত্রিশক্তি বন্দনা এখানেই শেষ হলো। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা হলেন সঙ্গীতে শ্রদ্ধেয় শ্রী সুনীল কুমার রায়, শ্রীমতী সংঘমিত্রা নাথ, শ্রী প্রীতম ব্যানার্জি। ভাষ্যপাঠে শ্রীমতী কৃষ্ণা ঘোষ চৌধুরী ও শ্রী প্রীতম ব্যানার্জি। তবলা সহযোগিতায় শ্রী জহর দত্ত রায়। মন্দিরা সহযোগিতায় শ্রীমতী কল্পনা সরকার।
ভাষ্য সংকলন ও রচনা শ্রী সুনীল কুমার রায়। অনুষ্ঠানটির নির্দেশনায় শ্রীমতী সংঘমিত্রা নাথ। অনুষ্ঠানটির ভিডিও রেকর্ডিংয়ের দায়িত্বে ছিলেন শ্রী অজিত ঘোষ ও অপর্ণা আচার্য। আজকের এই পূর্ণ সন্ধ্যায় সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনায় সাহায্য এবং সহযোগিতা করেছেন আমাদের গড়িয়া সেবা সংঘের সম্পাদক মহাশয় শ্রী নিহারকান্তি ভট্টাচার্য মহাশয়। তাকে এবং উপস্থিত সকল ভক্তবৃন্দকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমাদের দিব্য ত্রয়ী শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজি সকলের মঙ্গল করুন এই কামনা করি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে এবং যারা যারা আজকের এই ত্রিশক্তি বন্দনা এতে যে অংশগ্রহণ করলেন আমাদের সবই সংঘের সদস্যা। আর বিশেষ করে এই রায়দা, যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম, এই 92 বছরের যুবক, মানে তার অনুপ্রেরণা এটা কিন্তু ভোলার নয়। এবং আমরাও যাতে আরও অদম্য উৎসাহ নিয়ে এগোতে পারি এই আমাদের বিভিন্ন সেবামূলক কাজে, এটা কিন্তু রায়দা সেই জায়গাটা রেখে গেলেন। সুতরাং মানে বয়সটা কোনো হিসেবের মধ্যে রাখবেন না, হ্যাঁ, যে এই বয়স হয়ে গেল। যাক, তবে ধন্যবাদ প্রত্যেককে। আমাদের সঙ্গের তরফ থেকে আবারও জানি আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম এবং শ্রদ্ধা। আর